বিয়ে করার না করো পাত্রী দেখো, কথা কয় না কে? কি দেখো? পাত্রী দেখো। পরে না চোখের পলক। কি ওই মেয়ের রূপের ঝলক! লোকমানে হাকিমের সন্তান দেইখা কি খাইছে? কি খাইছে? ক্রাশ খাইছে না? বিয়ে করার না করো পাত্রী দেখো, কথা কয় না কে? কি দেখো? পাত্রী দেখো। এইবার সবাই যখন অনুরোধ করছে লোকমানে হাকিমের সন্তান, তখন পাত্রী দেখার জন্য চলে গেল। এইবার ভাইয়েরা আমার, মেয়েটাকে যখন সামনে নিয়ে আসছে, মেয়েটা এত সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। চোখ দুটো হরিণীর মতো কালো, কি সুন্দর আঁখি, কি সুন্দর এই ভুরু, এই যে দুইটা গাল কমলার মতো, ঠোঁট দুইটা গোলাপের পাপড়ির মতো, মানে কোনো জায়গায় তুলুটি নাই, এত সুন্দর। পরে না চোখের পলক। কি ওই মেয়ের রূপের ঝলক! লোকমানে হাকিমের সন্তান দেইখা কি খাইছে? কি খাইছে? ক্রাশ খাইছে না? মেয়েটাকে দেখে পছন্দ হয়ে গেল। মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব, বউ থাকলে তো এরকম সুন্দরী বউ দরকার। মারহাবা কর। রাগ করতেছেন? এইবার শোনেন, লোকজন বলতেছে, বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে, তোমার বাবাকে আমরা অনেক ভালোবাসি, তো মেয়ের একটা গোপন সমস্যা আছে, কথা কয় না কে? এলাকায় যখন আপনারা পাত্রী দেখতে যান, আশেপাশে খবর নেন না যে মেয়ের কি সমস্যা? তখন ওই পাশের বাড়ির লোক বলে, এই মেয়ের কথা বলতেছেন? 7 দিন আগেই কক্সবাজার একটা ছেলের হাত ধরে ঘুরে নফল নামাজ পড়ে বাড়িতে এসেছে, কথা কন না কে? এলাকায় সব গোপন তথ্য। আমার এলাকার এক ছেলের বিয়ে করবি, ওর 1 শতক জমি নেই, ঘটক দেখে দিচ্ছে, কই এই যে এই চোখ যে তাকাচ্ছেন যতদূর পর্যন্ত, এ পুরো জমি ওই ছেলে। মানে ঘটকেরা তো মিথ্যা কথা কয়, নানটু ঘটক থাকে না? আচ্ছা যাই হোক, ওইদিকে আমরা যাব না। আমি যেটুকু কথা আপনাদের সামনে বলতে চাই শোনেন, কথা পেছাইলে অনেকক্ষণ লাগবে, কষ্ট হয় আপনাদের। এইবার লোকমানে হাকিমের সন্তান সবাই দিকে বলতেছে, বাবা আপনাদের এলাকায় বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় আলেমের ছেলে, সে যদি পরিচয় দেয় আমি আল্লামা সাইদি হুজুরের সন্তান, আপনারা কি একটু ভালোবাসা দেবেন কিনা, আদর যত্ন করবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আপনাদের এলাকা আসে একটু ভালোবাসা দিবেন কিনা? আল্লাহ মামুনুল হক, তার সন্তান যদি আপনাদের এলাকা আসে ভালোবাসা দিবেন কিনা? কার কারণে? বাবার কারণে। কথা বলেন না কেন ভাই? বড় বড় আলেমদেরকে আপনারা মোহাব্বত করেন, ভালোবাসেন, তার সন্তান যদি এলাকায় আসে তাকেও আপনারা মোহাব্বত করবেন, শুধুমাত্র ওই বাবার প্রতি ভালোবাসা থাকার কারণে। তো লোকমানে হাকিমের সন্তানকে সবাই খাওয়াইতে লাগলো, বাড়িতে জায়গা দিতে লাগলো, খুব আদর আপ্যায়ন করতে লাগলো। এমনকি ওই এলাকাটা একটা সুন্দরী মহিলা ছিল, বাবা আগেই বলেছে খবরদার, ওই এলাকায় গেলে একটা মেয়ে সুন্দরী আছে, তারে কিন্তু বিয়ে করা যাবে না, করলেই বিপদ হবে, বাবা আগেই বলে দিস। এইবার সবাই বলতেছে, বাবা শুনে নাও, জেনে নাও, আমি যে কথা তোমাদেরকে বলতে চাই, ও লোকমানে হাকিমের ছেলে, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে বাবা। এর আগে 1 বার নয়, 2 বার নয়, 10 বার মেয়েটার বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই, তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো কিনা? কথা বোঝেন না? মেয়েটার গোপন সমস্যাটা কি জানার দরকার আছে না? নাই। লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়, বিয়েটার ঘটনা কি আমি বলবো? কারা কারা শুনবেন? তুই হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানদেরকে আদর করে ডাকবেন, আদর করে ডাকবেন। কোরআন আপনাকে শিখাচ্ছে সন্তানদেরকে কিভাবে ডাকতে হয়। আল্লাহু আকবার। ভাই ভাই গল্প করা যাবে না, সন্তানকে আদর করে ডাকবেন, হে আমার আব্বাজান, হে আমার কলিজার টুকরা সন্তান। আমার আব্বাজান কোথায়? আমার কলিজাটা কোথায়? আমার ছোট আব্বা কোথায়? আদর করে যদি সন্তানকে ডাকেন, ডাকে যা বলবেন ও তাই শুনবে, কথা বলে ডেকে। কিন্তু আমাদের ব্যবহার তো এত ভালো না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলেন তো? কয়জন বাবা জানেন? আপনার সন্তান আপনার কাছ থেকে কয়টি হক পাবে বলেন? 11। আর কি কয়টা? একজন কয় 5টা, 11, তাই না? ভালো করে শুনছেন? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি?
রাগ করতেছেন? সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে লিখতে হবে জীবনের প্রথম বাবা হলাম। কবুল হজের সব পাওয়া যাবে নাকি কন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে। ছেলের মামা থাকলে পোস্ট করে মামা হইলাম, চাচা থাকলে কয় চাচা হইলাম, খালা থাকলে কয় খালা হইলাম, ফুবু থাকলে কয় অনেক কষ্টের পরে ফুবু হইলাম। ও কি কষ্ট করছে গো? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই মহিলা ওই জায়গায় হাসপাতালে থাকা অবস্থায় ওই কোনো মতে বাচ্চাটা কোলে নিয়ে ওই পাগলির যদি একটা ফেসবুক আইডি থাকে সেখানে পোস্ট করে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো সমাজের হালচাল। সেলফি তোলার ঠেলায় প্রথম যে আজান দিতে হবে সেই কথা মনেই থাকে না। সন্তানের প্রথম হক, ছেলে হোক আর মেয়ে হোক, জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? শোনেন, 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে বোঝেন? একজন আলেমের কাছে নিয়ে যাবেন, সে মিষ্টি দ্রব্য কিছু চিবাইয়া, সেটা খেজুর হোক যে কোনো জিনিস হোক, চিবাইয়া সন্তানের তালুর ভিতরে একটু লাগাইয়া দিবে, মুখের ভিতরে দিয়ে দিবে। এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। নাম রাখছেন বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, কি নামের স্টাইল? হ্যাঁ, জন্টু, মন্টু, কি নাম রে ভাই? হাসু, হাসু নাম কি? হাসু। আর মেয়েদের নাম পিঙ্কি, চুমকি, চুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। হাই রে নামের স্টাইল! হাসি, খুশি, মায়া, জয়া, বেলি, চেলি, শিলি, শিখা, কি নাম! নামের কি স্টাইল! এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, ওইদিকে আমি যাবো না। আচ্ছা, আজ পর্যন্ত কোনো মাহফিলে আপনারা নাম শুনছেন? এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। বলছে এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? এই জন্য সন্তানদের নাম রাখবেন ইসলামিক নাম, সুন্দর নাম। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমাদের কাছে যখন অনেকে ফোন দেয়, আমরা যখন প্রথমে 2টা নামের কথা বলি তখন বলে দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাবে, এগুলো চলবে না, আপডেট কিছু বলে। তখন আর নাম খুঁজে পায় না, ছেলের নাম রাখে মোটু, ফাটলু। হ্যাঁ, এক নাম শুনলে ভাই, জনি, সনি। একজন সেদিন নাম রাখছে কি জানেন? বোন। বোন নাম রাখছে কি? বোন। না জানি কখন কোন দিন থেকে নাম শুনবেন, ছেলের নাম রাখবি প্লেট, মেয়ের নাম রাখবি চামচ। যে জামানা পড়ছে ভাই, নাম খুঁজে পাচ্ছে না তো। ছেলের নাম বলে লাঠা, কারো নাম বলে লাটু। হ্যাঁ, কথা কেন কেন? লাড্ডু, লাড্ডু নাম রাখছে কি? লাড্ডু, লাড্ডু সাহেব, এটার নাম হলো। এই জন্য ইসলামিক নাম রাখবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বললে আমিন। এরপরে সন্তান, এদিক খেয়াল করেন, যখন আস্তে আস্তে বড় হবে সন্তানের কি করা লাগবে? সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। কথা বলে ঠিক না? ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আপত্তি নাই, কিন্তু প্রথমে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়া অন্তরটা পরিষ্কার করে দেবেন। পারবো? সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ বুঝদান করুন, জোরে বলেন আমিন। 12টা হক ওই দিকে বলতে গেলে 2 ঘন্টা লাগা যাবে, ওইদিকে আমি যাব। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করো না, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। বলেন তো বাজান, আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
সন্তানদেরকে বলতেছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানদেরকে বলতেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 70 প্রকার, সেগুলোকে আবার ভাঙলে হয় 120 প্রকার। সমস্ত কথাগুলো যদি আপনাদের সামনে তুলে ধরা যায় কমপক্ষে 3 দিন ওয়াজ করা লাগবে একই মাহফিলে। মিচ্ছে না আগুন লাগছে দৌড়ে যাও, আমার কথা একবারও মনে হলো না। এই আবেগলে তোমার ওয়াজ শুনবে রাচ্ছ, আমি যে কয়েক মিনিট চালাচ্ছি এটা তোমাকে কপা, তখনই দোয়া করে দিয়ে যাওয়া উচিত ছিল। কথা বলেন, এদের সামনে কিছু মানুষ বসেছিল ওই জন্য যায়নি। কথাকে বোঝা গেল? হ্যাঁ আমি দেখছি তো, আপনারা ছিলেন। পিছনে যারা ওরা পাশে আসে ওরাই ঝামেলা পাঠা। আগুন লাগছে ওই কোনার থেকে, আগুন লাগছে আগুন লাগছে, ওকে মনে হয় এলান দিবের কাছে। ওই কথাটা না কইলেই ঝামেলাটা হইতো। কথা বলেন ঠিক কি না? পরিবেশ নষ্ট করবেন না, চলেন সামনের দিকে যান। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। আমি কি বলবো? সমাজে শিরিক আছে না নাই? শোনেন,